স্বামী স্ত্রী ভুল করেও যেভাবে কখনো ঘুমাবেন না, যেভাবে স্বামী স্ত্রী ঘুমালে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান এবং শয়তান খুশি হয়ে যায়। একটা সংসারে স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে আপনার সংসারে অভাব অনটন হয়রানি পেরেশানি একেবারে আঠার মতো লেগে থাকবে, ওই সংসারে কোনো ধরনের বারাকা হয় না, এমনকি স্বামী কোনোদিনও উন্নতি করতে পারেন। এমন অনেক স্ত্রী আছে যারা কিনা তার স্বামীর খুশি করার ব্যাপারটা তারা চিন্তাতেও রাখে না। এমন অনেক স্বামী আছে যারা স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার হয়, কিন্তু এই কথাগুলো কিন্তু কোনো স্বামী কারোর কাছে বলতে পারে না, কারণ তারা লজ্জা পায়। কিন্তু কথা ছিল কিন্তু অন্য, প্রত্যেকটা স্ত্রী হবে তার স্বামীর জন্য এক একটা প্রশান্তির জায়গা। এই যে আমরা নারীরা, প্রত্যেকটা নারী স্বামী পেয়েছি মানে এক এক টুকরা হীরা পেয়েছি, এই হীরার টুকরার কদর করতে হবে। কিন্তু আমরা নারীরা কিন্তু এর কোনো কদর করি না, বরং উল্টে আরো স্বামীকে অসম্মান করি, অবহেলা করি, অপমান করি, স্বামীর মুখে মুখে তর্ক করি, স্বামীকে ছোট করে অনেক কথা বলে থাকি। এই জন্যই বলা হয়েছে স্বামী স্ত্রী যদি এইভাবে ঘুমায় তাহলে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে নারাজ হয়ে যায় এবং পাশাপাশি শয়তান ওই দম্পতির উপরে খুশি হয়ে যায়। তাই হাদিসে এইভাবে ঘুমানোর জন্য স্বামী স্ত্রীকে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে এই কথাগুলো শেয়ার করে দিতে হবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকটা নারীর জন্য একমাত্র অভিভাবক হচ্ছে তার স্বামী, অবশ্যই বিয়ের পর থেকে। একটা স্ত্রী হবে তার স্বামীর জন্য প্রশান্তির জায়গা, সেম একইভাবে স্বামীও কিন্তু হবে স্ত্রীর জন্য প্রশান্তির জায়গা। এক কথায় স্বামী স্ত্রী একে অপরের প্রশান্তির জায়গা, শান্তিপূর্ণ জায়গা। প্রত্যেকটা স্ত্রীর এই একটা কথা জেনে রাখা উচিত, কোন স্ত্রী যদি তার স্বামীর কর্তৃত্ব মেনে নিতে পারে, কোন স্ত্রী যদি তার স্বামীর আনুগত্য স্বীকার করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতে যাওয়ার 8টি দরজা খুলে দেন। খুব সহজ ভাষায় আপনাদেরকে বলি, কোন স্ত্রী যদি তার স্বামীর প্রতি অভিমান রেখে তার স্বামীর দিকে পিঠ ঘুরিয়ে রাতে ঘুমাতে যায় বা ঘুমায়, অর্থাৎ স্বামীর উল্টো দিকে ঘুরে ঘুমায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ওই দম্পতির উপরে নারাজ হয়ে যান। আপনারা খেয়াল করে দেখবেন অনেক দম্পতি আছে তাদের সংসারের মধ্যে সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে টোকা লাগছে, টোকাটুকি লাগছে বা ঝামেলা তৈরি হচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে, এক পর্যায়ে গিয়ে তাদের সম্পর্কটা অনেক দূরে চলে যাচ্ছে। এটা দেখা যায় তারা এই অশান্তির কারণে আলাদা আলাদা রুমে ঘুমাচ্ছে, কিংবা দেখা যায় কেউ একই ঘরে ঘুমাচ্ছে, কেউ খাটের উপরে, কেউ খাটের নিচে মানে ফ্লোরে, আবার কেউ একই খাটে ঘুমাচ্ছে, একজন খাটের এই প্রান্তে আরেকজন খাটের অন্য প্রান্ত। এরকমটা করা যাবে না। এরকম ভাবে যদি কোনো দম্পতি ঘুমায় তাহলে আল্লাহ তাআলা ওই দম্পতির উপরে নারাজ হয়ে যান এবং তাদের সংসারে অভাব অনটন কখনো দূর হয় না, একদম আঠার মতো লেগে থাকে। আমি প্রত্যেকটা মা বোনকে রিকোয়েস্ট করব, আপনাদের সংসারে অশান্তি হতেই পারে, এটা হবে, এটা সাধারণ ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে একটু ঝামেলা হয় বা ভুল বুঝাবুঝি হয়, কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, ঝগড়াঝাটি, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেন এই ব্যাপারটা মিটিয়ে ফেলা যায়। রাতে যখন ঘুমাবেন অবশ্যই দুজন দুজনের মুখোমুখি হয়ে তারপরে ঘুমাবেন, স্বামীকে সন্তুষ্ট করে তারপরেই একটা স্ত্রীকে ঘুমাতে হবে, তবেই আল্লাহ তাআলা ওই নারীর উপরে সন্তুষ্ট হবেন। তাই আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি, রাতের বেলা কখনো এইভাবে ঘুমাবেন না, যেভাবে ঘুমালে আল্লাহ তাআলা আপনাদের উপরে নারাজ হবেন, শয়তান খুশি হবেন।